আইসিইউতে জায়গা নাই, একটা আপনার মুমূর্ষু রোগী ঢুকাবেন, আইসিইউতে জায়গা নাই। হঠাৎ করে শুনলেন একটা লোক মারা গেছে, আপনার বাবার খুব অবস্থা খারাপ, ওই মারা গেছে শুনে কোন আলহামদুলিল্লাহ না, মানে ইন্না লিল্লাহ না কয়ে কোন আলহামদুলিল্লাহ। কেন? কারণ আপনার বাবারে ওখানে ঢুকাইতে পারবেন, ও বাইরে এলে আপনার বাবারে ঢুকাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? এরকম পরিস্থিতি ফেস করছেন আপনারা? খুব মারাত্মক অবস্থা। ওখানে লাশের গাড়ি বেরোচ্ছে আর প্যাঁ পোঁ করে অ্যাম্বুলেন্স ঢুকতেছে আর লাশের গাড়ি বেরোচ্ছে, কিছুক্ষণ পর পরই এক একটা দুইটা তিনটা লাশের গাড়ি বেরোচ্ছে, আবার অনেকগুলো অ্যাম্বুলেন্স ঢুকতেছে। আপনারা যাইয়া একটু খেলাটা দেখে আসবেন, উচিত। কারণ আমাদের পরিণতি ওটা তো, তা আমরা কেন দেখবো না? যাক, আজকে আপনারা আপনাদের ভয় দেওয়ার জন্য আসি না এখানে, আমি কিভাবে এগুলো থেকে বাঁচবেন সেটাই বলবো। কিন্তু এই গুরুত্বটা বুঝাচ্ছি যে সুস্থ থাকার গুরুত্ব বোঝানোর জন্য আসলে অসুস্থতার সাফারিংস কষ্ট না বুঝলে তো হবে না। আগে আপনি আপনার পরিণতিগুলো চোখে দেখে আসবেন, যে আমি যদি উল্টাপাল্টা চলি, এই আমার পরিণতি, এই আমার পরিণতি। চোখের ওইখানে যাদের চোখ নষ্ট হয়েছে ওদেরকে দেখবেন, আপনার চোখ নষ্ট হবে। কিডনি নষ্ট হয়েছে তাদেরকে যে দেখবেন, আপনার কিডনি নষ্ট হবে। লিভার নষ্ট হয়েছে তাদেরকে যে, মানে ওদের মতো চলাফেরা করলে, ওদের মতো ওষুধ খাইলে, ওদের মতো চিকিৎসা করলে আপনার ওই পরিণতি হবে, কোনো সন্দেহ নেই।